কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ইতিহাস বিষয় নিয়ে। সামনেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা তোমাদের ইতিহাসের সিলেবাস বিষয়ে একটি বিস্তারিত আলোচনামূলক ভিডিও আমি আগেই তোমাদেরকে দিয়েছি। আশা করি সেটি তোমরা দেখেছো। এছাড়াও এই মূল্যায়নে থাকা তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, এই অধ্যায়টি থেকে আসতে পারে এমন বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে একটি ভিডিও আমি আগেই দিয়েছি। তবে আজকে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম অধ্যায়টি নিয়ে, অর্থাৎ ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। এই অধ্যায়টি থেকে আসতে পারে এমন বেশ কিছু ছোট প্রশ্ন ও উত্তর তোমরা পেয়ে যাবে আজকের এই ক্লাসে। বিগত বছরগুলিতে নানা বিদ্যালয়ে যেই ধরনের প্রশ্নগুলি বারে বারে এসেছে, সেই প্রশ্ন এবং উত্তরগুলি আমি নিয়ে এসেছি এই ভিডিওটিতে। তাই বুঝতেই পারছো এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু তোমাদের সামনের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই এখান থেকে একটা না একটা প্রশ্ন আসবেই। তাই এখানে দেওয়া প্রশ্ন উত্তরগুলি তোমরা খুব ভালোভাবে বাড়িতে তৈরি করো, তাহলে তোমাদের সামনের পরীক্ষার জন্য আর কোনো চিন্তা থাকবে না। তাহলে তাড়াতাড়ি চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার। প্রথম প্রশ্ন, কন্যা শিশু সাগরে ভাসিয়ে দেওয়ার প্রথা কোন ইংরেজ গভর্নর জেনারেল নিষিদ্ধ করেছিলেন? উত্তর, ইংরেজ গভর্নর জেনারেল ওয়েলেসলি 1803 খ্রিস্টাব্দে। 2 নাম্বার প্রশ্ন, সতীদাহ প্রথা কে রদ করেন? উত্তর, সতীদাহ প্রথা রদ করেন গভর্নর জেনারেল বেন্টিঙ্ক 1829 খ্রিস্টাব্দে। 3 নাম্বার প্রশ্ন, প্রার্থনা সমাজ কোথায় কার নেতৃত্বে গড়ে ওঠে? উত্তর, আত্মারাম পান্ডুরাং ও মহাদেব গোবিন্দ রানাডের নেতৃত্বে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ গড়ে ওঠে। 4 নাম্বার প্রশ্ন, পণ্ডিতা রমাবাই কে ছিলেন? উত্তর, ব্রাহ্মণ পরিবারের মেয়ে পণ্ডিতা রমাবাই ছিলেন পশ্চিম ভারতে বিধবা মহিলাদের নিয়ে আন্দোলন গড়ে তোলা এক নেত্রী। 5 নাম্বার প্রশ্ন, মাদ্রাজে বিধবা বিবাহ আন্দোলন কে শুরু করেছিলেন? উত্তর, বীরেশলিঙ্গম পান্তুলু। 6 নাম্বার প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, জ্যোতিরাও ফুলে। 7 নাম্বার প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? উত্তর, ব্রাহ্ম সমাজ 1828 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। 8 নাম্বার প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? উত্তর, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। 9 নাম্বার প্রশ্ন, শিকাগো ধর্ম সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর, শিকাগো ধর্ম সম্মেলন 1893 খ্রিস্টাব্দে হয়েছিল। 10 নাম্বার প্রশ্ন, দাক্ষিণাত্যের বিদ্যাসাগর নামে কে পরিচিত? উত্তর, বীরেশলিঙ্গম পান্তুলু। 11 নাম্বার প্রশ্ন, আলিগড় আন্দোলনের জনক কে ছিলেন? উত্তর, স্যার সৈয়দ আহমেদ। 12 নাম্বার প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে? উত্তর, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 13 নাম্বার প্রশ্ন, মোপালা বিদ্রোহ কোথায় ঘটেছিল? উত্তর, দক্ষিণ ভারতের মালাবার উপকূল অঞ্চলে। 14 নাম্বার প্রশ্ন, ভারতে প্রথম ওয়াহাবি আন্দোলন কে সূচনা করেন? উত্তর, সৈয়দ আহমেদ। 15 নাম্বার প্রশ্ন, নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? উত্তর, 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। 16 নাম্বার প্রশ্ন, বাংলায় নীল বিদ্রোহের প্রতি কোন সংবাদপত্র সহমর্মী অবস্থান নিয়েছিল? উত্তর, হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্র। 17 নাম্বার প্রশ্ন, নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তর, বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। 18 নাম্বার প্রশ্ন, তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? উত্তর, স্থানীয় জমিদার, নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে। 19 নাম্বার প্রশ্ন, তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন? উত্তর, বারাসাতে। 20 নাম্বার প্রশ্ন, বাঁশের কেল্লা কবে ধ্বংস হয়েছিল?
উত্তর, বাঁশের কেল্লা 1831 খ্রিস্টাব্দে ধ্বংস হয়েছিল। 21 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন কে গড়ে তুলেছিলেন? উত্তর, হাজি শরিয়ত উল্লাহ ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন। 23 নম্বর প্রশ্ন, উল গুলান এর নেতৃত্ব কে দেন? উত্তর, বিরসা মুন্ডা উল গুলান এর নেতৃত্ব দেন। 24 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কোথা থেকে শুরু হয়? উত্তর, ব্যারাকপুর সেনা ছাউনি থেকে শুরু হয়। 25 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর, বাহাদুর শাহ জাফর। 26 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহে অংশগ্রহণকারী একজন বীর শহীদ মহিলার নাম লেখো। উত্তর, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। 27 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ক্যানিং। 28 নম্বর প্রশ্ন, কে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন? উত্তর, দয়ানন্দ সরস্বতী। 29 নম্বর প্রশ্ন, কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন? উত্তর, নবগোপাল মিত্র। 30 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর, লর্ড ক্যানিং। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু তোমাদের সামনের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই খুব ভালোভাবে মন দিয়ে তোমরা এই প্রশ্ন উত্তরগুলি বাড়িতে তৈরি করো। এছাড়াও তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, পড়ার বিষয়ে কিছু জানার থাকে, কোনো আলোচনামূলক ভিডিও যদি তোমরা চাও, কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করি, তোমাদেরকে বিস্তারিতভাবে বোঝাই, সেটাও যদি চাও, তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আমি আমার সাধ্যমতো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার পড়ানো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। এর পরের দিন আবারও দেখা হবে তোমাদের ক্লাস 8-এরই ভূগোল বিষয়ের একটি চ্যাপ্টার নিয়ে এবং সেই বিষয়ের প্রশ্ন ও উত্তর নিয়ে।